হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি বাচ্চাদের খুবই একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, তার জন্য বেশ কিছুটা আলু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আলুটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আটাটা মেখে নেব। দেখো, আটার মধ্যে আমি শুধু অল্প পরিমাণ লবণই দিয়েছি, আমি তেল বা ঘি এখানে কিছুই ব্যবহার করিনি। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। তোমরাও চেষ্টা করবে সব সময় আটা মাখার পরে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার, তাহলে আটাটা ভীষণ সফট হয়, পরোটা রুটি সবই খুব নরম হয়। দেখো, এবার আলুটা ঠান্ডা হয়ে গেছে, আমি ওটা খোসা ছাড়িয়ে ওর মধ্যে কিছুটা আজওয়ান, কিছুটা কাসুরি মেথি, কাঁচা লঙ্কার কুচি, কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার কিছুটা আদা আমি আগের থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও গ্রেট করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা পনির। পনিরটাও একই রকম ভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তাহলে এটা আলুর সাথে খুবই সহজেই মিশে যাবে। দেখো, আমি পরিমাণ মতো পনির দিয়ে দিয়েছি। এবার উপর থেকে অল্প পরিমাণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো ও কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিছুটা পরিমাণ ধনে পাতাও ব্যবহার করতে পারো। আলুটা মাখা আমার হয়ে গেছে। এবার মেখে রাখা আটার ডোটা আমি লেচির আকারে কেটে নেব। আমি খুব বড় করব না, খুব ছোট করব না, মাঝারি সাইজের করে নিতে হবে। খুব ছোট হয়ে গেলে পুর ভরলে পাতলা হয়ে যাবে, তাই একটু মিডিয়াম থেকে বড় সাইজের রাখতে হবে লেচিগুলো। এবার এইভাবে খুলি বানিয়ে ওর মধ্যে পুরটা ভরে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলুটা বেরিয়ে আসতে পারে। এবার একেবারে হালকা হালকা ভাবে বেলে নিতে হবে। আটাটা অল্প অল্প দিয়ে একেবারে হালকা হালকা ভাবে বেলতে হবে, বেশি চাপ দিলেই আলুটা বেরিয়ে আসবে, তাই একেবারে হালকা ভাবে বেলে নিচ্ছি। এটা সকালের ব্রেকফাস্টেও তোমরা বানাতে পারো, ভীষণ একটা টেস্টি ও হেলদি রেসিপি। দেখো, একটা পরোটা আমার হয়ে গেছে। এভাবে আমি আরো একটা পরোটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল করে প্রথমে একেবারে আমরা যেভাবে পুর পিঠে বানাই সেই রকম খুলি করে ওর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা খুব বেশি নেওয়া যাবে না, তাহলে বেরিয়ে আসবে। পরিমাণ মতো নিতে হবে আলুটা। এভাবে আস্তে আস্তে দুদিক থেকে আটাটা টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। সাইডের দিকটা একটু মোটা রাখতে হবে। দেখো, হয়ে গেছে। আবারও এটাকেও আমি একেবারে হালকা হালকা হাতে আমি বেলে নেব, খুব বেশি চাপ দেওয়া যাবে না। এটা তোমরা সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারেও বানাতে পারো, খুবই সুন্দর একটা রেসিপি। দেখো, এইভাবে আমি বেলে নিয়েছি, দুটো পরোটা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তার জন্য দেখো, আমি একটা কড়াই আগের থেকেই বসিয়ে কিছুক্ষণ প্রি হিট করে রেখেছিলাম। এবার পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আমরা ঘিটা দেব। প্রথম থেকে ঘি দেওয়ার দরকার নেই, তাহলে অনেক সময় কাঁচা কাঁচা থেকে যায়। এভাবে দেখো সাদা হয়ে গেলে তারপর আমরা ঘিটা ব্যবহার করব।
পরোটাটা সবসময় চেষ্টা করবে ঘি বা বাটারে ভাজার, তেলের থেকে এটা অনেকটাই ভালো। বিশেষ করে বাচ্চারা খেলে অবশ্যই চেষ্টা করবে ঘি দিয়ে বানিয়ে দেওয়ার জন্যে। দেখো খুব সুন্দর ফুলে যাচ্ছে পরোটাটা। এটা ভাজার সময় খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। একেবারে ফ্লেমটা লো করে মাঝে মাঝে মিডিয়াম করে একেবারে হালকাভাবে ভেজে নিতে হবে। একটু সময়ই লাগে পরোটাটা ভাজতে, কারণ ভেতরে পুরটা থাকার জন্য এটা একটু মোটা হয়, তাই একটু সময় নিয়ে হালকা হালকা ভাবে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যে পেজ থেকে দেখছো ফলো করা না থাকলে ফলো করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো।